আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরা দুই ভাই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 40 নম্বর ব্লগ নিয়ে। 40 নম্বর ব্লগে প্রথমে তাড়াহুড়ো করতে হচ্ছে। এই যে তোমাদের বললাম আগে রাতে যে আমাদের তাড়াতাড়ি উঠা লাগবে, কিন্তু আমরা প্রথম ব্যাচে ধরতে পারিনি, কারণ সকালেই উঠতে পারিনি। তো চলো, আমরা আজকে আমাদের ক্লাস আছে এবং প্রায় বেজে গেছে, আমরা যেহেতু 3টা ক্লাস ধরবো, এখানেও কিন্তু 3:10 মতো বেজে গেছে, আমাদের বের হয়ে যেতে হবে। চলো আমরা বের হয়ে যাই। চলো তাড়াতাড়ি, রাস্তায় তোমাদের সাথে দেখা হইতে পারে, নাহলে ওদিকে যেয়ে দেখা হবে। সো যেমনটা দেখতে পারতেছো, চলে এসেছি বাসায়। আমি কিন্তু কোচিং থেকে বের হওয়ার পরে কিন্তু একটু ফার্মেসিতে চলে গিয়েছিলাম ওষুধ টষুধ কেনার জন্য। তো চলো, চলে এসেছি। আমরা একটু দুপুরের খাবারটা খেয়ে নেব, খেয়ে একটু বেরোবো। চলো। সো তোমরা যেমনটা দেখতে পেরেছিলে যে আমি কিন্তু বাসায় চলে এসেছি এবং আসার পর রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে ফেলেছি। তো চলো, আমরা এখন চলে যাবো বসুন্ধরা। আমার একটা কাজ আছে, সেই কাজটা করে এসে আমি একাই যাবো। মিশি বাসায় থাকবে, সে একটু আম্মুর সঙ্গে হেল্প করবে, আম্মুর সাহায্য করবে এবং আমি চলে যাব বাসায়। এরপর আসার পর কিন্তু আমরা অন্য একটি জায়গায় চলে যাব। আমার সঙ্গে থাকো, চলো। সো দেখতে তো পারলাম যে আমি চলে এসেছিলাম বসুন্ধরা। আমি একটা ইম্পর্টেন্ট কাজে আসছিলাম, যার কারণে তোমাদের সঙ্গে এরকম কথাটা বলতে পারি নাই, কিন্তু আরেকবার আসবো আমরা বসুন্ধরা ইনশাআল্লাহ। আমার ভাইকে নিয়ে আসবো। আমি তো এবার একা আসছি, তোমরা ইতিমধ্যে সবাই জানো। তো চলো বাসার উদ্দেশ্যে চলে যাই। সো দেখতে তো পারলা যে আমি গিয়েছিলাম তোমার কোথায়, আমি গিয়েছিলাম বসুন্ধরা এবং বসুন্ধরা থেকে কিন্তু চলে এসেছি। আসার পর বাসায় যাওয়ার পর আমি চলে যাচ্ছি আমার একটা চাচ্চুর বাসায়। আমার চাচ্চুর শরীরটা আসলে অনেক খারাপ, জ্বর আসছে, তাই চলে যাচ্ছি। এই যে আম নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো আমরা চলে যাই, তোমরা আমাদের সঙ্গেই থাকো। আজকে আবার হঠাৎ করে আমার চাচ্চুর শরীরটা খারাপ হয়ে যাওয়াতে চলে যেতে হচ্ছে। তো চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চাচ্চুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে মিদুলের আম্মুর তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, যেহেতু আব্বু বাসায়, তাই আমি থেকে যাচ্ছি। দেখি ওরা যা কি খবর চাচ্চু, তারা খবর নিয়ে আমাকে জানা। সো চলে এসেছি আমরা সেই বাসায়, তোমাদের যে বললাম আমি চলে আসবো। চলে এসেছি, দেখতেই পাচ্ছ বসে আছি। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব বাসায় এবং সেখান থেকে আবার বেরোবো আশা করি। চলো। তো চলো, আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা একটু বাসার উদ্দেশ্যে চলে যাবো। এখানে আসলে কিন্তু আধা থেকে 45 মিনিট হয়ে গেছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো চলো আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই, চলো। সো দেখতে তো পারলাম, আমি বললাম যে বেড়ে যাবো, আসলে বেরোটা এরকম ভাবে হয় নাই। আমরা এখন এই বাসাতেই আছি, আমার চাচুর বাসায়, এবং এখানে আমি একটু বাসায় যাচ্ছি এখন আবার আমাদের বাসায় একটা কাজের উদ্দেশ্যে। তো চলো কাজের উদ্দেশ্য বলতে খাবার নিতে যাচ্ছি। চলো চলে যাই। দেখতে পারলা যে চাচুর শরীরটা অত একটা ভালো না এবং মৃদুল চলে এসে পড়েছে চাচুর জন্য কিছু খাবার নেওয়ার জন্য। এবং চলো তাড়াতাড়ি করে আমরা খাবারটা রেডি করে দিয়ে দিই, চলো। A few moments later. দেখতে পারলা যে আমি মৃদুলকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম এবং তোমরা সবাই হয়তো মনে জাগতেছে যে কেন আমি গেলাম না। যে আমি তো বললামই, যেহেতু আব্বু আছে এবং বাসা পুরো ফাঁকা, তাই আমি আর যেতে পারলাম না। ইনশাল্লাহ কাল পরশু যে দেখে আসবো চাচুর কী অবস্থা, এবং ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তোমাদের আপডেট দিব। এবং এখন যাও দেখো মৃদুলের ক্যাম্প থেকে কি অবস্থা আসলে চাচ্চু। তো চলে এলাম বাসা থেকে, আমি আবার খাবার দাবার নিয়ে, তোমাদের তো দেখাতে পারিনি বাসায় গিয়ে, কিন্তু বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে যে আমার ভাই পিসি থেকে আমি একটু খাবার নিয়ে আসলাম, যা তোমাদের দেখাতে পারিনি। কিন্তু চলো এখানের কাজ শেষ করে বাসায় যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, চলো। সো তোমরা তো দেখতেই পারলো আজকে আমাদের এই 40 নম্বর ব্লগে আমাদের সঙ্গে অনেক কিছু আনএক্সপেক্টেডলি ঘটে গিয়েছে, এবং বেশিরভাগ জায়গায় আমি না থাকার কারণ হচ্ছে আমরা দুজন একসাথে ছিলাম না। ও ছিল এক প্রান্তে, আমি ছিলাম আরেক প্রান্তে, যা তোমরা শুনতে পারলা বা দেখতেও পেরেছো। এবং আজকে কিন্তু আমাদের একটু প্ল্যানটা একটু ভিন্ন রকম ছিল। আজকে আমাদের একটু যাওয়ার কথা ছিল নীলক্ষেতে, এবং নীলক্ষেত থেকে বসুন্ধরায় তো ঠিকই আমি গিয়েছিলাম, কিন্তু নীলক্ষেতে যেতে পারিনি। ইনশাল্লাহ কালকে আমরা, আজকে যে কাজটি রয়ে গিয়েছে কালকে আমরা করে ফেলার চেষ্টা করব। সো আজকে ভিডিওটি
এই পর্যন্তই। আজকে হয়তো বা তোমাদের অনেক কিছু বা এরকম কিছু দেখাতে পারিনি, আমাদেরই দেখেছো। যেহেতু আমরা অনেক রাশের মধ্যে ছিলাম, অনেক কিছু দেখাতে পারিনি, কিন্তু ওই সময় যে মুহূর্তটাতে ছিলাম তা তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং অবশ্যই তোমাদের আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের অনুপ্রেরণাটা বাড়িয়ে দিতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।